কখনো কখনো এই একটা রেসিপি করে দিতে পারে কামাল। ভাতের পাতে শুধু এটাই, ব্যাস আর কিছু লাগবে না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি, যেটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। প্রথম থেকে শেষ পাত একটা পদেই বাজিমাত। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। এখানে আমরা নিয়েছি মুসুর ডাল, 50 গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি। তাকে জল দিয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ভিডিওতে একবারই দেখালাম, কিন্তু আমি বার চারেক ডালটাকে ধুয়ে নিয়েছি, কারণ ডালের মধ্যে প্রচুর ময়লা থাকে, তো ভালো করে ধুয়ে নেওয়াটা প্রয়োজন। ধোয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ডালটা, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা লাগলে পরে আমি দেবো। জলটা এমনভাবে দেবো যাতে ডালটা পুরো সেদ্ধ হয়ে যায়, কিন্তু জলও না এক্সেস থাকে, এইটা বুঝে জল দিতে হবে। এবং ডালের মধ্যে আর কিচ্ছু কিন্তু আমি দিইনি, নুন, হলুদ, নাথিং। ডালটা আমার এখানে এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, জলটা কিন্তু একদম টেনে গেছে, আর ডালটাও একদম প্রপারলি কুক হয়েছে। আমি কিন্তু মাঝখানে আরেকটু জল দিয়েছিলাম। এটা হয়ে গেলে নামিয়ে আমরা রেখে দেবো। কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুনকে কুচিয়ে দিয়ে দিলাম। রসুন এবং শুকনো লঙ্কাটাকে সুন্দরভাবে মিনিট 3 থেকে 4 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা লাল লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে রসুন আর শুকনো লঙ্কাটাকে আমরা তুলে রাখছি। এবার একটা প্লেটের মধ্যে আমরা সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছি। যেমন এই ডাল সেদ্ধটা ছিল, তার সাথে নেওয়া হয়েছে এখানে একটা ছোট্ট টমেটোর টুকরো, সেটাকে ছোট ছোট টুকরো করে, একটা ছোট পেঁয়াজের টুকরো, 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা হচ্ছে ধনে পাতার কিছুটা, আর এই রসুন এবং শুকনো লঙ্কা ভাজাটা। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। প্রথমে শুকনো লঙ্কা আর রসুনটা আমরা এই নুনের সাহায্যে ভালো মতো মেখে নেব, কারণ এই নুন দিলেই কিন্তু শুকনো লঙ্কাটাও ঝুরঝুর করে সুন্দর করে ভেঙে যায়। আর তারপর সমস্ত জিনিসগুলোকে আমরা হাত দিয়ে মেখে নেব। তবে হ্যাঁ, এখনও কিন্তু 2টো উপকরণ দেওয়া বাকি আছে, তাই একটু অপেক্ষা করে যান। ঠিক এরকমভাবে হাত দিয়ে কিন্তু এটাকে আমরা মেখে নিচ্ছি। যখন এটা মোটামুটি মাখাটা আমাদের হয়ে এসছে, এরপর এতে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। হ্যাঁ, কয়েকটা ড্রপ গন্ধরাজ লেবুর রস এবং বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দিয়ে আরেকবার এই লেবুর রস আর সর্ষের তেলটা দিয়ে আরেকবার ভালো করে হাত দিয়ে মেখে নিন। বাস, তাহলে কিন্তু আর কিছু লাগবে না। এই দারুণ স্বাদের ডালের রেসিপিটা সার্ভ করার জন্য গরম ভাত দিয়ে একদম রেডি। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।